আমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় টাইপ নিয়ে চলে আসলাম। দ্বিতীয় টাইপের নাম হচ্ছে শর্করা। আমরা এই টাইপে হচ্ছে শর্করার বিভিন্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের এখানে প্রশ্নে কি আছে যে আমাদের এখানে 7 নম্বর প্রশ্নে বলা আছে যে কোনটিতে স্টার্চ পাওয়া যায়। অপশনে কি আছে? অপশনে আছে হচ্ছে আঙুর, ভুট্টা, গুড়, তরমুজ। এখানে আমাদের উত্তর হবে কি? এখানে আমাদের উত্তর হবে হচ্ছে ভুট্টা, অর্থাৎ ভুট্টাতে হচ্ছে আমরা স্টার্চ পেয়ে থাকি। আচ্ছা, এরপর আমাদের 8 নম্বর প্রশ্নে কি বলেছে? 8 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে কোনটি স্টার্চের প্রধান উৎস? ধান, গাজর, আম, বাদাম। ধান, গাজর, আম, বাদাম। এখানে আমাদের স্টার্চের প্রধান উৎস হবে হচ্ছে কি? ধান। এখানে আমাদের স্টার্চের প্রধান উৎস হবে হচ্ছে ধান। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে? আমাদের পরবর্তী প্রশ্নে বলেছে হচ্ছে, আমাদের পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই, আমাদের এখানে বলেছে হচ্ছে সুক্রোজের উৎস কোনটি? আমাদের এখানে প্রশ্নে বলেছে কি? 9 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে সুক্রোজের উৎস কোনটি? এখানে আমাদের অপশনে কি আছে? আখ, পেঁপে, আপেল, তরমুজ। এখানে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে পেঁপে। আচ্ছা, আমাদের 10ম প্রশ্নে কি বলেছে? 10 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে গুড়ের উৎস কোনটি? আমাদের 10 নম্বরে বলেছে হচ্ছে গুড়ের উৎস কোনটি? এখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে আমাদের অপশনে কি আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, আরেকটা আছে হচ্ছে সেলুলোজ, আরেকটা আছে হচ্ছে সেলুলোজ। এখানে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে হচ্ছে সুক্রোজ। আমাদের অর্থাৎ আমরা গুড় থেকে হচ্ছে আমরা কি পেয়ে থাকি? সুক্রোজ পেয়ে থাকি। আচ্ছা, আমাদের 11 নম্বর প্রশ্নে কি বলেছে? কোনটির মিষ্টতা চিনির তুলনায় কম? কোনটির মিষ্টতা চিনির তুলনায় কম? আমাদের অপশনে কি আছে? ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ, আরেকটা আছে হচ্ছে পেন্টোজ, আরেকটা আছে হচ্ছে পেন্টোজ। এখানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে? আমাদের পরবর্তী প্রশ্নে বলেছে হচ্ছে কলায় কোনটি পাওয়া যায়, অর্থাৎ কলায় আমরা কোন ধরনের শর্করা পেয়ে থাকি। যে শর্করার উদাহরণগুলো আছে এর মধ্যে কোনটি হচ্ছে আমরা কলায় পেয়ে থাকি। এখানে আমাদের অপশনে কি আছে? অপশনে আছে হচ্ছে গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, সুক্রোজ আছে, সেলুলোজ আছে। এখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ফ্রুক্টোজ, অর্থাৎ আমরা কলা থেকে হচ্ছে ফ্রুক্টোজ শর্করাটি পেয়ে থাকি। আচ্ছা, এরপর আমাদের 13 নম্বর প্রশ্নে কি বলেছে? 13 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে মধুতে নিচের কোনটি থাকে, অর্থাৎ মধুতে আমরা নিচের কোন শর্করাটি পেয়ে থাকি? মধুতে আমরা নিচের কোন শর্করাটি পেয়ে থাকি? কি দেওয়া আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, আরেকটা আছে হচ্ছে ল্যাকটোজ, আরেকটা অপশন আছে হচ্ছে ল্যাকটোজ। এখানে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে হচ্ছে ফ্রুক্টোজ। আমাদের উত্তর হবে হচ্ছে ফ্রুক্টোজ। এরপরে আমাদের 14 নম্বর যে প্রশ্নটা, সেখানে বলেছে হচ্ছে সরিষা ফুলের মধুতে কোনটি থাকে? সরিষা ফুলের মধুতে কোনটি থাকে? এখানে আমাদের অপশনে কি আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, সেলুলোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, আরেকটা আছে হচ্ছে কি? সেলুলোজ। এখানে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে হচ্ছে ফ্রুক্টোজ, অর্থাৎ সরিষা ফুলের মধুতে আমরা ফ্রুক্টোজ শর্করাটি পেয়ে থাকি। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে? আমাদের 15 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে নিচের কোনটি ফ্রুট সুগার নামে পরিচিত? নিচের কোনটি ফ্রুট সুগার নামে পরিচিত? দেখবেন আমাদের বইতে হচ্ছে এটা একটা বাংলা নামও দেওয়া আছে। ফ্রুট সুগারের বাংলা নাম দেওয়া আছে হচ্ছে ফল শর্করা। ফ্রুট সুগারের বাংলা নাম দেওয়া আছে হচ্ছে ফল শর্করা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কোনটা হবে? অপশনে কি আছে যদি আমরা দেখি, অপশন আছে হচ্ছে সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, আরেকটা আছে হচ্ছে সেলুলোজ, আরেকটা আছে কি? সেলুলোজ। এখানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ফ্রুক্টোজ, অর্থাৎ বেশিরভাগ ফলে হচ্ছে আমরা কি ফ্রুক্টোজ শর্করাটা পেয়ে থাকি, যার কারণে এটাকে ফল শর্করা বলে, ইংরেজিতে যাকে হচ্ছে কি বলে? ফ্রুট সুগার নামে বলা হয়। আচ্ছা, 16 নম্বর কি বলেছে? কোনটি সেলুলোজ, অর্থাৎ নিচের কোনটি থেকে হচ্ছে আমরা সেলুলোজ পেয়ে থাকি? নিচের কোনটি থেকে হচ্ছে আমরা সেলুলোজ পেয়ে থাকি? শাকসবজি, আখের রস, কমলা লেবু, গরুর দুধ। এখান থেকে হচ্ছে আমরা কোনটাতে সেলুলোজ পেয়ে থাকি? এখানে অপশনটা দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি যে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে শাকসবজি। কেন? কারণ বাকিগুলো থেকে নর্মালি আমরা সেলুলোজটা পেয়ে থাকি না, বা সেলুলোজ আমরা পাই না। আমরা নর্মালি শাকসবজি থেকে সেলুলোজটা পেয়ে থাকি, অর্থাৎ কি ওই শাকসবজি যে আঁশ জাতীয় অংশগুলো আছে ওগুলো হচ্ছে আমরা সেলুলোজ বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, 17 নম্বর কি বলেছে? কোনটিতে সেলুলোজ পাওয়া যায়? ফুলের মধু, শুকনো ফল, আঙুর, আখের রস। শুকনো ফুলের মধু দেওয়া আছে, শুকনো ফল, আঙুর, আর হচ্ছে আখের রস। এখানে আমাদের উত্তর কি হবে? 17 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে শুকনো ফল।
শুকনো ফলে হচ্ছে আমরা সাধারণত সেলুলোজ পেয়ে থাকি। আচ্ছা, এরপর আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে আমরা যদি একটু দেখি, আমাদের 18 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে তরমুজে কোনটি পাওয়া যায়। 18 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে, তরমুজে কোনটি পাওয়া যায়। অপশনে কি কি আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, সেলুলোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ আর হচ্ছে কি সেলুলোজ। এখানে আমাদের উত্তর কি হবে, এখানে আমাদের 18 নম্বরের উত্তর হবে হচ্ছে কি সেলুলোজ। 18 নম্বর উত্তরটা হবে হচ্ছে সেলুলোজ। আচ্ছা, 19 নাম্বার প্রশ্নে কি বলেছে, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত উপাদান কোনটি। অর্থাৎ খাদ্যের কোন উপাদানটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটা পরমাণুর সমন্বয়ে তৈরি হয়। ঠিক আছে, এই তিনটা পরমাণুর সমন্বয়ে তৈরি হয় হচ্ছে খাদ্যের কোন উপাদানটা। অপশনে কি কি আছে, প্রোটিন, ভিটামিন, স্নেহ, আরেকটা আছে হচ্ছে কি শর্করা, আরেকটা আছে হচ্ছে কি শর্করা। এখানে আমাদের উত্তর কি হবে, আমাদের উত্তর হবে হচ্ছে শর্করা। তোমরা দেখবে এই শর্করার যে টপিকটা আছে আমাদের বইতে, এই শর্করার টপিক থেকে কিন্তু বিগত বছরগুলোতে বেশ ভালো প্রশ্ন এসেছে। আমরা বোর্ড প্রশ্ন বলি বা আমরা স্কুলের প্রশ্ন বলি, এই প্রশ্নগুলোতে কিন্তু শর্করা টপিকটা থেকে কিন্তু বেশ ভালো প্রশ্ন এসেছে। তার মানে আমরা বলতে পারি প্রথম অধ্যায়ে এই শর্করা যে টপিকটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলেছে দেখি। পরবর্তী প্রশ্নে বলেছে হচ্ছে প্রতি গ্রাম শর্করা জারণে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। প্রতি গ্রাম শর্করা জারণে, জারণ মানে হচ্ছে বলতে বোঝাচ্ছে হচ্ছে যে এই খাবারটা গ্রহণ করলে আমাদের দেহে যে যে ভাঙবে, মানে খাবারটা ভেঙে যে শক্তি উৎপন্ন হচ্ছে, তো ওইটাকেই হচ্ছে আমরা জারণ বলে থাকি। ঠিক আছে, ওটাকে হচ্ছে আমরা জারণ বলে থাকি। তো এখানে আমাদেরকে কি বলেছে যে প্রতি গ্রাম শর্করা জারণে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ প্রতি 1 গ্রাম যদি আমরা শর্করা গ্রহণ করি তাহলে ওই 1 গ্রাম শর্করা থেকে কি পরিমাণ শক্তি আমাদের দেহে উৎপন্ন হবে, এটা হচ্ছে সেই প্রশ্নটা। আচ্ছা, এখানে আমাদের অপশনে কি কি আছে, 1.4 কিলো ক্যালোরি, 2 কিলো ক্যালোরি, 3.4 কিলো ক্যালোরি, আর একটা আছে হচ্ছে কি 4 কিলো ক্যালোরি। এখানে আমাদের উত্তর কি হবে, আমাদের উত্তর হবে হচ্ছে কি 4 কিলো ক্যালোরি। ঠিক আছে, এখানে আমাদের উত্তরটা হবে হচ্ছে 4 কিলো ক্যালোরি। আমাদের প্রশ্নে দেখবে হচ্ছে যে আমাদের শর্করা এবং আমিষ এই দুইটা খাদ্য জারণ করলে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, মানে প্রতি গ্রাম শর্করা বা প্রতি গ্রাম আমিষ থেকে। তো অনেক সময় দেখা যায় 1.4, 3.4 এর জন্য মানে 4 সংখ্যাটা থাকার কারণে অনেকে কনফিউজড হয়ে যায়। তো কনফিউজড হওয়া যাবে না, এখানে আমাদের উত্তর হবে হচ্ছে 4 কিলো ক্যালোরি। ওকে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে, 1 গ্রাম স্নেহ জাতীয় খাদ্য জারণে কত শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম স্নেহ খাদ্য জারণে কত শক্তি উৎপন্ন হয়। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে 9 কিলো ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ প্রতি 1 গ্রাম স্নেহ জাতীয় খাদ্য জারণ করলে আমরা 9 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি খাদ্যের যে মুখ্য উপাদান 3টা আছে, এই 3টা উপাদানের মধ্যে আমরা সবথেকে বেশি শক্তি পাই হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য থেকে। ঠিক আছে, আমরা সবথেকে বেশি শক্তি পাই হচ্ছে কি থেকে, স্নেহ জাতীয় খাদ্য থেকে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা আছে দেখি। পরবর্তী প্রশ্নে বলেছে হচ্ছে সেলুলোজ অপাচ্য প্রকৃতির শর্করা, আঁশযুক্ত খাদ্য, কোষ্ঠকাঠিন্য রোধ করে। অর্থাৎ এখানে হচ্ছে আমাদেরকে বলা আছে যে সেলুলোজ হচ্ছে কোন ধরনের কাজগুলো করে বা সেলুলোজটা হচ্ছে গঠনটা কীরকম, ওই বিষয় হচ্ছে আমাদের প্রশ্নটা আছে। তো এখানে আমাদের উত্তর কি হবে, আমাদের উত্তর হবে হচ্ছে সবগুলোই। অর্থাৎ এখানে যতগুলো আমাদের অপশন দেওয়া আছে সবগুলোই কিন্তু সেলুলোজের এক একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় টাইপ। আমরা পরবর্তীতে এই অধ্যায়ের তৃতীয় টাইপ নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আল্লাহ হাফিজ।